আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর ভিডিও দিলাম। একটু ডিফারেন্টভাবে চিংড়ি ভুনা করেছিলাম, এর জন্য ভাবলাম একটু ভিডিও করে নেই। আজকাল অনেক ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না। তো এখানে হলো আলু চিংড়ি বলা যেতে পারে। আমার শাশুড়ি এভাবে রান্না করে, তাই ভাবলাম আমি একটু এভাবে রান্না করি। সবসময় তো একরকম চিংড়ি ভুনা খাইলাম, এখন একটু অন্যরকম ট্রাই করি। তো প্রথমে আমি চিংড়িগুলো হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তারপর এই যে প্যানে চিংড়িগুলো ভেজে নিয়েছি। এটা তো সহজ, সবাই পারবে আশা করি। অনেকে আবার আমার ভিডিও দেখে হাসতেও পারে, তো নো প্রবলেম। তো এই তো চিংড়ি ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বেশি করে পেঁয়াজ কুচি দিলেই ভালো লাগে, একটু পরিমাণটা বেশি দিবেন। আর এই যে রসুন কুচিও দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি ভেজে নিব। পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নিলে সবসময় ভালো হয়। একটু লাল লাল করে ভেজে নেব। এরপর এখানে আমি প্রথমে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর হলুদের গুঁড়া দিচ্ছি। আর এরপর আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। লবণ বুঝে শুনে দেবেন, একটু যেহেতু আলু আছে সেটা বুঝেই মশলাগুলো দিবেন। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আসলে সব রান্না একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে খেতেও ভালো লাগে। আমি আলুগুলো আগেই কুচি কুচি করে নিয়েছিলাম, তো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যতটুকু খেতে ইচ্ছে করে ওরকম পরিমাণ মতো আলু নিয়ে নেবেন। যারা ব্যাচেলার ভাই আছে তারাও এইভাবে রান্না করতে পারে, মিক্সড করে, যেমন আলু ডিম রান্না করে ওভাবে। যদি চিংড়ি থাকে বা কেনা হয় তাহলে এভাবে রান্না করে একটা তরকারি বানিয়ে নিতে পারে। তো আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আলু ভাজা যেভাবে করি আমরা সাধারণত ওরকম ভালোভাবে একটু আলুটা ভেজে নিব, পরে আমি চিংড়িটা দিব। সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। যখন আমি চিংড়িটা দিয়ে দিয়েছি, চিংড়িটা একটু মিক্সড করে আর একটু রান্না করলেই হয়ে যাবে। খুবই সিম্পল, আমি সবসময় সিম্পল রান্নাই দেখাই, সবসময় যে রান্না করি সেগুলো। জানি না সবার কাছে কেমন লাগবে। তো শেষে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদের জন্য। জিরার গুঁড়ো দিলে স্বাদটা একটু ভালো লাগে। খেতে কিন্তু বেশ টেস্ট হয়। চিংড়ি ভুনা খেতেও যেরকম মজা, আলু চিংড়ি যদি একটু ভাজা ভাজা করা যায় তাহলে খুবই ভালো লাগে। এটা কিন্তু এরকম ঝোল থাকবে না, এটা পানি আরও কমে যাবে, তারপরে একটু ভাজা ভাজা হবে আর কি।